আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। তো আমার এই ব্লগটা আপনাদেরকে নিয়ে শুরু করছি। আমার এই ব্লগটি হচ্ছে আমার বাসার খুবই কাছে একটা পার্ক, লেক পার্ক বলতে পারেন। 10 থেকে 15 মিনিট লাগে যেতে। এটা বলিয়ান পার্ক বলে আমাদের এখানে। তো লেকটা দেখেন কত বড়, খুবই সুন্দর। আমি অনেক লাইক করি লেক। তো আমার তো খুবই ভালো লাগছিল। আমি আমার হাজব্যান্ড একটু ভালো টাইম স্পেন্ড করছিলাম। তো এত বাতাস ছিল যে আমরা মাস্ক পরেছিলাম, কারণ নাক দিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনই খুবই সেন্সিটিভ। আমাদের নাক দিয়ে একটু বাতাস গেলেই ঠান্ডা লেগে যায়। তো আমরা দুইজনই মাস্ক পরেছিলাম। খুবই সুন্দর বাতাস ছিল, খুব ভালো লাগছিল আমার। তো এমনি তো প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সব কিছু খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে মাস্ক পরে রাখছি, কারণ আমি খুবই সেন্সিটিভ। আমার আবার অ্যালার্জি আছে, নাকি একটু ডাস্ট গেলে আমার হাঁচি শুরু হয়ে যায়। আমার হাজব্যান্ডেরও সেম। তো আমরা এখন খুবই সুন্দর দুজন বসে ভিডিও করছিলাম, গল্প করছিলাম। আমার হাজব্যান্ড একটু গল্প করছিল, আপনাদেরকে আমাদের পেজটার সম্পর্কে বলছিল। তারপর এই তো আবার পানি দেখছিলাম। এই নদীটা এত বড়, ওই সাইডে একটা কুকুরের পার্ক আছে, জানেন? এখানে কুকুরের পার্ক আছে। একদিন আমি আমার কুকুরের দেখলে ভয় লাগে, তো আমি যেতে ইচ্ছে করবে না। কুকুরের পার্কটা আপনাদেরকে দেখাবো, কারণ আমার দেখলে ভয় লাগে। তো ওই পাশে, ওই পার আমরা যেটা বলি বাংলাদেশে ওই পারে একটা কুকুরের পার্ক আছে। কুকুররা গোসল করে এখানে, ওদের খেলে। তো ওদের যে পারলে তারা নিয়ে যায়। তো দেখুন কি সুন্দর, এই যে শাপলা ফুলের ইগুলো ফুটেছে, এটারে কি বলে, সবুজ ইগুলো। তো খুবই সুন্দর লাগছিল, আর অপূর্ব প্রাকৃতিক, কি সুন্দর বাতাস। তো এই তো আপনাদের সাথে আর আমার হাজব্যান্ড, তো এখন আমার হাজব্যান্ড একটু আপনাদের সাথে গল্প করছিল, বলছিল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো এত বাতাস ছিল, ওর ভয়েসটা বেশি শোনা যাচ্ছিল না, তা এর জন্য আমাকে ভয়েস দিতে হলো। তো অনেক বাতাস ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছে আমাদের পেজটা, আমাদের সাথে থাকবেন, আমাদের হেল্প করবেন গ্রো করতে। তো আমি আর ভিডিও করছিলাম, আবার একটু পানিটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কিভাবে ঢেউটা যাচ্ছে। তো এই বলডিয়ান পার্কের এই যে অ্যাপার্টমেন্টগুলো, এই বলডিয়ান পার্কে আমি যেখানে কাজ করি, আমার সেলুন, ওদেরই ব্রাঞ্চ আছে এই বলডিয়ান পার্কে। আমি প্রথমে ওদের এই বলডিয়ান পার্কের ব্রাঞ্চটাই কাজ করেছিলাম। তো ওখানে তো অনেক স্লো ছিল, তখন আমি প্রায় এসে এখানে বসে থাকতাম, কারণ খুবই কাছে, 1-2 মিনিট লাগতো হেঁটে আসতে। তো আমি প্রায় সময় এসে এখানে বসে থাকতাম, নদী দেখতাম। তো ফার্স্টে আমি ওখানেই কাজ করতাম। এখন আমি ওদের ওয়াটারফল লেকে ব্রাঞ্চে কাজ করি। তো আমি প্রায় সময়, আমাদের ওখানে পার্টি টাটি হয়, মিটিং হয়, তো আমাদের যাওয়া হয়। তো একদিন আমি যখন যাব আমার ওই ব্রাঞ্চে, আমার শপের, তো আপনাদের সাথে শেয়ার করব আরেকদিন যখন যাব। তো এখন আমি এই পার্কটা দেখাচ্ছি, লেকটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশের মধ্যে কেমন ধোঁয়া, সাদা সাদা, মনে হচ্ছে এক একটা ডায়মন্ড। এত সুন্দর লাগছিল। তো খুবই বাতাস ছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রাকৃতিক কি সুন্দর, সুবহানাল্লাহ। তো এই তো, আর ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অরল্যান্ডো, ফ্লোরিডা। আপনারা অনেকেই জানতে চান, বাট আমার মনে হয় আপনারা আমার ভিডিওটা দেখেন না। আমি দেখলে আমার ভিডিওতে আমি লিখে দেই, আবার আমি বলি এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অরল্যান্ডো, ফ্লোরিডা।
তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন যাতে আমি উৎসাহিত হই আপনাদের জন্য ভিডিও মেক করতে। আপনারা যদি খারাপ কমেন্ট করেন তাহলে আমি আবার মন খারাপ করব, ভিডিও করতে আগ্রহী হব না। তা এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন। তো আমি আপনাদের কাছে এই আশাই করি, কারণ ভিডিও করা অনেক কষ্ট, অনেক টাইম দিতে হয়। এখন আমি করছি তো দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, নীল আকাশ আর পানি। তো একটু আবার ঠান্ডা হালকা বাতাস ছিল, তো একটু অন্ধকার অন্ধকার হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, রুনি ব্লগসে। আমার ভিডিওগুলো দেখবেন কেমন লাগে, অ্যান্ড ভিডিওর কোনো ইমপ্রুভ করতে হবে কি না, কোনটা করলে ভালো হবে প্লিজ আমাকে অ্যাডভাইস করবেন, যেহেতু আমি নতুন, আমি অনেক কিছুই জানি না। তো আমার হাজব্যান্ড আপনাদেরকেও একটু বলছিল যে আপনারা আমাদেরকে হেল্প করবেন। তো ওর ভয়েসটা বাতাসের জন্য শোনা যাচ্ছিল না, তাই আমি এখন আবার ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে কথা গল্প করছি। তো আমাদের কেমন দিন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড আমি আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো রেসপন্স দিচ্ছেন, আমাদের ভিডিও দেখছেন, লাইক করছেন, এটাই অনেক কিছু। আমি এত অল্প সময়ে যে আপনারা আমাকে লাইক করবেন এটা আমি কখনো ভাবতে পারিনি। তো এটারই আল্লাহর রহমত, আল্লাহর হুকুম ছিল দেখি আমি এত বছর পর আমি এই ব্লগিংটা চ্যানেলটা স্টার্ট করেছি, কারণ আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল এই ব্লগিং চ্যানেল করার, কিন্তু পারি নাই। তখন আমাদের ফ্যামিলিটা তো এত পারমিশন দেয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আল্লাহর হুকুমে এখন সবাই রাজি হয়েছে, আমার হাজব্যান্ড রাজি হয়েছে, আমার ফ্যামিলি রাজি হয়েছে, সবার রাজিতে আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারছি। আলহামদুলিল্লাহ, এটাই আমি আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি ভিডিও বানাতে পারছি, ব্লগিং করতে পারছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই বলছি আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। তো এই তো কেমন লাগলো দেখুন লেকটা, এখন আপনাদের ওভারঅল একটু দেখাচ্ছি কেমন লাগছে। খুবই বড় লেক ছিল, এই লেকটা খুবই বড় লেক, দেখুন কত বড়, আবার খুব সুন্দর বসার জায়গা। এখানে অনেকে পিকনিকও করে, বসে খায়। একবার তো আমি যখন নতুন এসেছিলাম, নতুন টাইম, তখন আমরা একবার 4th of July এখানে বসে খাবার নিয়ে এসেছিলাম বাসা থেকে, এখানে বসে খেয়েছি, ফায়ার ওয়ার্কস দেখেছি। কিন্তু আপনার আর্লি আসতে হবে, যখনই আপনি ফায়ার ওয়ার্কস দেখতে আসবেন খুব আর্লি আসতে হবে, কারণ এখানে পার্কিং পাওয়া যায় না, খুবই বিজি হয়। তো যখন 4th of July থাকে আর কি, তো স্পেশাল ডেগুলোতে আপনার আর্লি আসতে হবে, পার্কিং পাওয়া খুবই কষ্ট। তো এই তো খুবই সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমার কোনো ভুল হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমার কথা অনেক ম্যাচ করে ফেলি, তো আমি তো জানি আপনারা বুঝবেন। আমি ভালো করে কথা এরকম গুছিয়ে বলতে পারি না, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার পাশেই থাকবেন, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড দেখুন কি সুন্দর লাগছে এই অ্যাপার্টমেন্টগুলো না, এই পার্কের সাথে অ্যাপার্টমেন্টগুলো খুবই সুন্দর, অ্যান্ড খুব অনেক দাম বেশি আর কি, রেন্টও বেশি। তো আমি ইউজুয়ালি জানি না কত, তবে আমার মনে হয় অনেক এক্সপেন্সিভ, কারণ এটা অনেক একটা খুব ভালো এরিয়া, সবাই অনেক লাইক করে। তো আমার মনে হয় এখানে রিচ পিপলরাই থাকে বেশি, কারণ যারা যারা থাকে তারা খুবই ভালো, খুবই রিচ। তো আমার জানা মতো যে কয়জন আমি জানি আর কি, তো আমার অনেক কাস্টমাররাও থাকে এখানে, ওরা বলে এটা খুব রিচ এরিয়া, কারণ অনেক এক্সপেন্সিভ বাড়িগুলো ভাড়া।
তো এটা খুবই সুন্দর এরিয়া, খুবই মানে এখানে আবার আপনার অনেকগুলো ফুড রেস্টুরেন্ট আছে। তো সব ট্যুরিস্টরা আসে, খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, খুবই সুন্দর লাগছিল, একটা কাক এসে বসলো। তো এই যে পানির কি ঢেউ, সুন্দর বাতাস, খুবই ভালো লাগছিল। তো ওই যে একটা লোকও দেখছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এত বেশি লোক ছিল না। তো আমার তো খুবই ভালো লাগছিল, দুজন খুবই এনজয় করেছি। তো আমার তো প্রাকৃতিক দৃশ্য এমনিতেও ভালো লাগে। তো এই তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এটাই কেমন লাগলো সেটা জানাবেন অবশ্যই। আর আমার রুনি পেজ ব্লগ, ওখানে কমেন্ট করবেন প্লিজ, রুনি ব্লগস পেজে। তো এই তো সেখানে কমেন্ট করলে আমি আপনাদেরকে অ্যান্সার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি, আর আমার সাথেই থাকবেন। তো এই তো দেখুন কি সুন্দর লাগছে পানিগুলো, খুবই সুন্দর। তো ওই সাইডে একটা কুকুরের পার্ক আছে, জানেন, কুকুরের পার্ক, কুকুররা গোসল করে, ওখানেও একটা এরকম ইয়ের মতো আছে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দুইটা ছিল। তো এক সাইডে আমরা বসে ভিডিও করছি, আকাশটা সূর্যটা উঠছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে, খুবই সুন্দর আল্লাহর প্রাকৃতিক। তো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রুনি ব্লগস। তো আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমি আপনাদেরকে একটু ধন্যবাদ দিলাম মাঝখানে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কারণ আমার এটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বলার স্টাইলটা অনেকেই লাইক করেন। তো এটার জন্য আমি একটু মাঝখানে আপনাদেরকে বললাম। তো এখন আবার দেখুন কি সুন্দর নদীর প্রাকৃতিক দৃশ্য আল্লাহর, খুবই সুন্দর লাগছিল পানিগুলো দেখতে। তো আমাকে একটু দেখা গেল, আপনারা তো দেখলেনই। তো আমি মাস্ক পরা ছিলাম। আর এখন পানিটা দেখুন কি সুন্দর লাগছে, বাতাসে ঢেউগুলো দেখুন, পানিগুলো কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল পানিগুলো। তো আমি আবার একটু আমার হাজব্যান্ডের ফটোশ্যুট করছিলাম। তো ওই তো কথা বলছিলাম, ভিডিও করছিলাম। আর কি বাতাস দেখুন, কি বাতাস ছিল, আকাশটা একটু হালকা হালকা পরিষ্কার হচ্ছিল, অন্ধকার কালো মেঘটা একটু সরে যাচ্ছিল, একটু আলো লাগছিল। তো খুবই বাতাস ছিল, চারপাশে বাড়িঘর ছিল, মাঝখানে এই লেকটা, চারপাশে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।